এখন আমাদের টপিক হচ্ছে খালাসের ক্ষেত্রে আপিল। আমরা শিখেছিলাম যে আপিল তিন ধরনের। প্রথম ধরনটি আমরা শিখেছি, এখন হচ্ছে দ্বিতীয় ধরন, এটি আমরা এখন শিখব। এখানে 417 ধারায় বলা হয়েছে খালাসের ক্ষেত্রে আপিল। খালাসের আদেশের বিরুদ্ধে নিম্নবর্ণিত দুটি আদালতে আপিল দায়ের করা যায়, যথা হাইকোর্ট বিভাগ, আরটি হচ্ছে দায়রা আদালত। আমরা জানি যে খালাস বিষয়টি কি, যখন কোনো আসামির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এবং চার্জ গঠনের পর শুনানি করা হয়, সাক্ষ্য প্রমাণ করা হয়, সব কিছুর করার পর বিচার কার্য শেষ হওয়ার পর যখন আদালত দেখে যে আসামি নির্দোষ, সে কোনো দোষ করেনি, তখন আসামিকে ছেড়ে দেওয়া হয়। এই ছেড়ে দেওয়াকেই বলা হয় খালাস। তো যদি কোনো আসামিকে খালাস প্রদান করা হয়, তাহলে এমনটি হতেই পারে যে কোনো আসামিকে খালাস প্রদান করা হয়েছে, কিন্তু যে পক্ষ ছিল বাদী সেই পক্ষ সংক্ষুব্ধ হয়েছে। তো যদি এমন হয়, তাহলে সেই খালাসের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ আপিল দায়ের করবে। তো সেই আপিল দায়ের করার জন্য দুটি আদালত রয়েছে, একটি হচ্ছে হাইকোর্ট বিভাগ, আরেকটি হচ্ছে দায়রা আদালত। জিআর মামলায় সরকার যে কোনো ক্ষেত্রে আপিল দায়ের করার জন্য পাবলিক প্রসিকিউটরকে নির্দেশ দিবেন। অর্থাৎ জিআর মামলা কী জিনিস সেটা আমরা সবাই জানি। জেনারেল রেজিস্টার্ড কেস, অর্থাৎ থানায় গিয়ে যে মোকদ্দমা দায়ের করা হয় তাকে বলা হয় জিআর মামলা। তো জিআর মামলার ক্ষেত্রে সরকারের আদেশে যে পাবলিক প্রসিকিউটর রয়েছে সে আপিল দায়ের করবেন। পাবলিক প্রসিকিউটরকে এটাও আমরা জানি, সরকারের পক্ষে যে মামলা পরিচালনা করে তাকে বলা হয় পাবলিক প্রসিকিউটর বা পিপি। তো সেই পিপি আপিল দায়ের করবে। দায়রা আদালত কর্তৃক প্রদত্ত মূল মামলায় বা আপিলে প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট বিভাগে, আরেকটি হচ্ছে ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত মূল মামলায় বা আপিলে প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে দায়রা আদালতে। এখানে দুটি বিষয় খেয়াল রাখেন যে জিআর মামলার ক্ষেত্রে পিপি আপিল দায়ের করবে। তো যদি দায়রা আদালত খালাস প্রদান করে তাহলে আপিল যাবে হাইকোর্ট বরাবর, আর যদি ম্যাজিস্ট্রেট আদালত খালাস প্রদান করে তাহলে আপিল যাবে দায়রা আদালত। তারপরে সিআর মামলায় ফরিয়াদি খালাসের আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন। সিআর মামলা কি আমরা সেটাও জানি। তো যদি সিআর মামলা হয়, তাহলে যদি আসামি খালাস হয়ে যায়, যে বাদী বা ফরিয়াদি, সে অবশ্যই আপিল দায়ের করবে। তো কোথায় দায়ের করবে? দায়রা আদালত কর্তৃক প্রদত্ত মূল খালাসের আদেশের বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট বিভাগে, আরেকটি হচ্ছে ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত মূল খালাসের আদেশের বিরুদ্ধে দায়রা আদালতে। এখানেও ঠিক সেম খেয়াল করেন যে দায়রা আদালত যদি খালাস প্রদান করে, ফরিয়াদি যাবে হাইকোর্ট বিভাগে আপিল করতে, আর যদি ম্যাজিস্ট্রেট আদালত খালাস প্রদান করে তাহলে আপিল যাবে দায়রা আদালতে। এখানে আমাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে, খালাসের বিরুদ্ধে দায়েরকৃত আপিল প্রত্যাখ্যান হলে সেক্ষেত্রে উক্ত আদেশের বিরুদ্ধে পুনরায় আপিল চলবে না। অর্থাৎ খালাস প্রদান করা হয়েছে, তার বিরুদ্ধে আপিল দায়ের করা হয়েছে, এখন যে আপিলটি দায়ের করা হয়েছে সেই আপিলটি প্রত্যাখ্যান হয়েছে, সেই আপিলটি গ্রহণযোগ্য হয়নি, এখন সেই একই আদেশের বিরুদ্ধে আবার আপিল দায়ের করা যাবে না। খালাসের ক্ষেত্রে আপিলের তামাদি মেয়াদ নিম্নে ছক আকারে বর্ণিত হল। আমি একটি ছক তৈরি করে দিয়েছি যে খালাসের ক্ষেত্রে যে আপিল দায়ের করা হবে সে আপিল দায়েরের সময়সীমা কীরকম হবে, সেই বিষয়টি খুব সংক্ষিপ্ত হবে, সহজেই যেন মনে রাখতে পারেন সেই জন্য আমি একটি ছক তৈরি করে দিয়েছি। এখানে খেয়াল করেন, খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের হবে দুটি আদালতে, একটি হচ্ছে দায়রা জজ, আরেকটি হচ্ছে হাইকোর্ট বিভাগ। তো দায়রা জজ আদালতে আপিল দায়ের করা হবে কোন কোন আদালতের খালাসের বিরুদ্ধে সেটি সুন্দরভাবে বলে দিয়েছি। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এই আদালতগুলো যদি খালাস প্রদান করে তাহলে তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়রা জজ বরাবর আপিল দায়ের করা যাবে। তো যদি মামলা হয় জিআর মামলা, তাহলে সেই ক্ষেত্রে পাবলিক প্রসিকিউটর সেই আপিল দায়ের করবে, তার জন্য রয়েছে 6 মাস সময়। আর যদি সিআর মামলা হয় তাহলে ফরিয়াদি আপিল দায়ের করবে, তার জন্য রয়েছে 60 দিন সময়। আর যদি খালাস আদেশ প্রদান করে দায়রা জজ আদালত, অতিরিক্ত দায়রা জজ অথবা যুগ্ম দায়রা জজ, তাহলে এই তিনটি আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে হাইকোর্ট বিভাগে। এবং সময় হচ্ছে জিআর মামলার ক্ষেত্রে 6 মাস আর সিআর মামলার ক্ষেত্রে 60 দিন।